নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমি চলে এসেছি আহিরিটলার মোটা শিব বাবার মন্দিরে। ভূতনাথ মন্দিরের কাছেই রয়েছে এই শিব মন্দিরটি। এই মন্দিরে আসতে চাইলে আহিরিটলা নিমতলা ঘাটের কাছে চলে এলেই হবে। শোভাবাজার সুতানুটি মেট্রোতে নেমে চলে আসতে পারবেন অটো করে। বাসে করেও শোভাবাজারে নেমে অটো পেয়ে যাবেন। প্রাচীন এই শিব মন্দিরের ভাস্কর্য আজ ভগ্নপ্রায়। এটি আটচালা মন্দির। মন্দিরটি প্রায় 200 থেকে 220 বছরের পুরানো। একে অনেকে বুড়ো শিব মন্দিরও বলে থাকেন। এই মন্দিরটি লম্বায় 24 ফুট, চওড়ায় 29 ফুট আর উচ্চতায় প্রায় 50 ফুট। বটগাছের ঝুড়ি বেষ্টন করে রেখেছে মন্দিরটিকে। এই বটের ঝুড়ি যেন শিবের জটার মতো মন্দিরের চার দেয়ালকে বেঁধে রেখেছে। প্রতিদিনই অনেক ভক্ত সমাগম হয়, তবে সোমবার দিন এবং শ্রাবণ মাসে প্রচুর ভক্তের ভিড় হয় এই প্রাচীন জাগ্রত শিব মন্দিরে। কথিত আছে এই মন্দিরের পাশ দিয়ে বহু বছর আগে গঙ্গা বয়ে যেত। তখন কখনো কখনো এই মোটা মহাদেব নিজের স্থান পরিবর্তন করে গঙ্গার দিকে এগিয়ে যেতেন। সেই সময় এই স্থানান্তর বন্ধ করার জন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। ইট বেড করা আধভাঙা মন্দিরের ভিতরেই রয়েছে বাবা মোটা শিব। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় 10 ফুট। বাবার মাথায় জল ঢালতে হলে লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এই মন্দিরটি ভোরবেলা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে আর বিকেল 4টের সময় মন্দির খোলা হয়। প্রতিদিনই সন্ধ্যায় মহাদেবের সন্ধ্যারতি হয়, ফুলের রাজবেশে সাজানো হয়। বাবা মোটা শিবের মন্দিরের ভিতরে সাদা রঙের নন্দী মহারাজ আছে, পাথরের তৈরি। মন্দিরের গর্ভগৃহের মধ্যেও দেয়াল জুড়ে রয়েছে নানা দেবদেবীর ফটো আর বড় ঘণ্টা। সকলে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাবাকে দুধ, পঞ্চামৃত, গঙ্গার জল, বেলপাতা এবং ফুল দিয়ে অভিষেক করেন। এই গর্ভগৃহের মধ্যেই বিরাট বড় একটি ত্রিশূল আছে। ভক্তরা বাবাকে এখানেই ধূপ, প্রদীপ বা মোমবাতি দিয়ে আরতি করে মঙ্গল কামনা করেন। বাবা মোটা শিব খুবই দয়ালু, তাই সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। মন্দিরের বাইরে একটি নন্দী আছে। ভক্তরা সেই নন্দী মহারাজকেও অনেক সেবা যত্ন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর